প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। উত্তরে: বুনো নগ্ন পাহাড়ের উপর পাইন দাঁড়িয়ে, অপশান ক। পাইন গাছ স্বপ্ন দেখে দিনরাত, অপশান খ। খাবারের লোভে ভাব করে না আমিষাশী জন্তুরা, অপশান ক। ওই যে অসৎ গাছটি, ওটি তো ছাতা, পথিকজনের ছাতা, অপশান ঘ। বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলেমেয়ে ছিল? 30 জন, অপশান ঘ। শ্বেত ভালুক দেখতে পাওয়া যায় মেরু প্রদেশে, অপশান খ। রেভেন কাস্টেন কত বছর পশুদের ভাষাচর্চায় নিজেকে ব্যস্ত রেখেছেন? 40 বছর, অপশান গ। সন্ধির বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন একটা উদাহরণ হলো নীরস, অপশান গ। পান শব্দটি হলো সংকুচিত যৌগিক, অপশান গ। দুয়ের দাগে হাইরিক হাইনের লেখা পাঠ্য কবিতাটি বাংলায় কে অনুবাদ করেন? সৌমেন্দ্রনাথ ঠাকুর। ভরদুপুরে কবিতায় বাতাস কি ওড়ায় মিহিন সাদা ধুলো, কুমোরে পোকার চেহারাটি কেমন? 58 নম্বর পৃষ্ঠা 2 থেকে 2.1-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 58 নম্বর পৃষ্ঠায় কুমোর পোকার চেহারাটি কেমন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভর দুপুরে কবিতায় বাতাস কি ওড়ায় মিহিন সাদা ধুলো ওড়ায়। মাকড়সা দেখলে কুমোর পোকা কি করে? 18 নম্বর পৃষ্ঠা 2 থেকে 2.4-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 58 নম্বর পৃষ্ঠা 2.4, মাকড়সা দেখলে কুমোরে পোকা কি করে? ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কীভাবে গড়ে উঠেছিল? 51 নম্বর পৃষ্ঠায় 5.1-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 51 নম্বর পৃষ্ঠা 5.1, কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কীভাবে গড়ে উঠেছিল? ভর দুপুরে কবিতায় নদীর ধারে কোন দৃশ্য ফুটে উঠেছে? 9 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে 2.3 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নদীর ধারে কোন দৃশ্য কবিতা ফুটে উঠেছে? নদীর ধারে শুকনো খড়ের আঁটি বোঝাই একটা বড় নৌকা বাঁধা রয়েছে, এই দৃশ্যটি কবিতায় ফুটে উঠেছে। আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসতো? 16 নম্বর পৃষ্ঠা 2.1-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসতো? ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর ইত্যাদি জায়গা থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসতো। চোখ বুঝেই আছি, বক্তা চোখ খোলার পর কি দেখলো? বিড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালাচ্ছে। বিড়ালটি লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালাচ্ছে। কতদিন বলবো? এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগে প্রশ্নকর্তা কি করছিল? 2-4 মিনিট গম্ভীর হয়ে পেন্সিল চুষছিল। 2-4 মিনিট গম্ভীর হয়ে পেন্সিল চুষছিল। হযবরল গল্প অনুসারে চশমা শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। 223 নম্বর পৃষ্ঠা 8 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 223 নম্বর পৃষ্ঠা 8-এর দাগে হযবরল অর্থে চন্দ্রবিন্দু চ, বেড়ালের তালবস্য স, আর রুমালের মা নিয়ে চশমা সূত্র গঠিত। হযবরল গল্পে রুমালটা হঠাৎ কিসে পরিণত হয়েছিল? 223 নম্বর পৃষ্ঠা 4 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রুমালটা দিব্যি মোটাসোটা লাল টকটকে গোফওয়ালা বেড়ালে পরিণত হয়েছিল। হযবরল গল্পে বেড়ালটার গায়ের রং ছিল কি? লাল টকটকে। বিড়ালের গায়ের রং ছিল লাল টকটকে। হযবরল গল্পে কোন কালের বা ঋতুর কথা উল্লেখ রয়েছে? গ্রীষ্ম ঋতুর কথা উল্লেখ রয়েছে।
সিদ্ধ শব্দ কাকে বলে এর একটি উদাহরণ। 236 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ উদাহরণ। সিদ্ধ শব্দের অপর নাম মৌলিক শব্দ উদাহরণ রয়েছে, তোমরা যে কোনো একটি উদাহরণ উল্লেখ করতে পারবে। একটি পূরণবাচক শব্দ যোগে একটি বাক্য রচনা করো। 240 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এখানে লিখে দিলাম, তোমরা দেখো। মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল। মেয়েটি মাধ্যমিক পরীক্ষা প্রথম হয়েছিল, প্রথমের নিচে দাগ, প্রথমটি হবে পূরণবাচক শব্দ। পূরণবাচক শব্দ উদাহরণ। মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল, এখানে প্রথম শব্দটির দ্বারা একটি নির্দিষ্ট স্থান বা ক্রমশকে বোঝাচ্ছে, যেটি পূরণবাচক শব্দের উদাহরণ। 5টা বলতে কি জাতীয় ভগ্নাংশ সংখ্যাবাচক শব্দ বোঝায়? ভগ্নাংশ সংখ্যাবাচক শব্দ বোঝায়। 3 দাগে স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্নে সে কি জেনেছে? 21 নম্বর পৃষ্ঠা 16.8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠা 16.8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাকে লিখতে হবে। অথবা কুমোরে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। 59 নম্বর পৃষ্ঠা 5.8 এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কুমোরে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। এটা 8.5 হবে, 5.8 হবে না, 8.5 হবে। এই প্রশ্নের উত্তরটা 8.5 এ রয়েছে। মন ভালো করা কবিতায় কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। 36 নম্বর পৃষ্ঠায় 7.1 এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কবিতায় কবি মনে কোন কোন প্রশ্ন জেগে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। লোকগুলো কখন কোথায় ঘুমোচ্ছে, এমন ঘুমানোর কারণ কি? 12 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। লোকগুলো কখন কোথায় ঘুমোচ্ছে, এমন ঘুমানোর কারণ কি? সন্ধি বিচ্ছেদ করো। ভাস্কর বা ভয়াকার বিসর্গ যুক্ত কর। মনোবাসনা, মন যুক্ত বাসনা। পুনর্বার, পুনর যুক্ত বার, পুনর্বার। নীরব, নি দন্তনস্যই বিসর্গযুক্ত রফ। আশ্চর্য, আহ যুক্ত চর্য, আশ্চর্য। মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ দাও। 236 নম্বর পৃষ্ঠা 7 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 236 নম্বর পৃষ্ঠা 7 দাগে মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।